যারা ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন না শুরু করছো তারা একটা প্রশ্ন আমাকে বারবার করো যে দাদা আমরা ব্যাংকিং এক্সামের জন্য কি প্রিপারেশনটা বাংলায় নিতে পারবো? তো এই প্রশ্নটার উত্তর না সরাসরি হ্যাঁও বলা যায় না, আবার নাও বলা যায় না, কারণ এখানে কিন্তু কিছু কমপ্লিকেশানস রয়েছে। ঠিক আছে, তো তোমাদের এই প্রশ্নটার উত্তরও আমি এই ভিডিওটার মাধ্যমে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, কারণ তোমরা যারা প্রিপারেশন একদম প্রথমের দিক থেকে শুরু করছো, ধরো এই 2025 সাল থেকে যারা প্রিপারেশন না শুরু করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা থাকেই থাকে। তো তোমাদেরকে বলবে ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। দেখো, একটা বিষয় তোমাকে বুঝতে হবে, এই যে ব্যাংকিংয়ের যে এক্সামগুলো হয় সেখানে দু ধরনের কিন্তু মেনলি এক্সাম দেখতে পাওয়া যায়, দু ধরনের। ধরো এই যে আইবিপিএস যে পরীক্ষাগুলো নেয়, আইবিএস আরআরবি বলো, আইবিএস পিও বলো, আইবিএস ক্লার্ক বলো, বা এসবিআইয়ের ক্ষেত্রে যদি ধরো এসবিআই পিও বা এসবিআই ক্লার্ক, এখানে কিন্তু দু ধরনের পরীক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে পিও লেভেলের এক্সাম, একটা ক্লারিক্যাল লেভেলের এক্সাম। পিও লেভেলের এক্সামটাকে আমরা প্রবেশনারি অফিসার বা অফিসারদের এক্সাম যেটা থাকছে, সেটাতে তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তুমি নিযুক্ত হবে। এবং যেটা তোমার ক্লারিক্যাল লেভেলের এক্সাম থাকছে সেখানে কিন্তু আরআরবির ক্ষেত্রে সেটাকে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস বলা হয়, এখন সেটার নাম চেঞ্জ করে সিএসএ করা হয়েছে। ঠিক আছে, তো এইবার প্রশ্নটা হচ্ছে যে তোমার এই দু ধরনের পরীক্ষার কিন্তু প্রিপারেশনের যে জায়গাটা রয়েছে, মানে এই যে প্রশ্নটা যে আমি বাংলায় এক্সাম দিতে পারবো কি না, অর্থাৎ বাংলায় প্রশ্ন হবে কি না, তো এখানে কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে। দেখো পিও, আমি এখানেও একটা ব্যাপার রয়েছে। পিওর কথা আমি প্রথমে বলছি, পিওর কথা আমি প্রথমে মানে প্রবেশনারি অফিসারের কথা যেটা বলছি, সেখানে একটা জিনিস মাথায় রাখবে যে আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেখানে আরআরবির প্রশ্নটাকে দূরে সরিয়ে রাখছি। আরআরবি মানে রিজিওনাল রুরাল ব্যাংক, এটাকে নিয়ে আলোচনা একটু পরে করব। তার আগে যেগুলো তোমার আইবিপিএস এর এক্সাম, আইবিপিএস পিওর মানে ন্যাশনালাইজ যে ব্যাঙ্কগুলো রয়েছে, মানে ধরো তুমি ব্যাঙ্ক অফ বরোদা বলো, ইউনিয়ন ব্যাঙ্ক বলো, ইউকো ব্যাঙ্ক বলো, এই যে ব্যাঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ, ইনক্লুডিং এসবিআই এর যে হচ্ছে, আমি কিন্তু গ্রামীণ ব্যাঙ্কটা বাদ দিয়ে বলছি। ঠিক আছে, রিজিওনাল রুরাল ব্যাঙ্কটা বাদ দিয়ে বলছি। এখানে যে অফিসার লেভেলের যে এক্সামগুলো হয় সেগুলোতে তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের অ্যাডভার্টাইজমেন্টটাকে তুলে দেখো, ঠিক আছে, তাহলে দেখতে পাবে যে সেখানে যে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া বেসিসে কিন্তু তোমার ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এরপরে পরীক্ষা যখন হবে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসেই হবে, এবং তারপরে যখন রেজাল্টটা বেরোবে সেটাও কিন্তু অল ওভার ইন্ডিয়ার বেসিসে রেজাল্টটা বেরোবে। ঠিক আছে, তাহলে ভ্যাকান্সিও অল ওভার ইন্ডিয়ায়, তোমার এক্সামের যে কাট অফ থাকছে সেটাও অল ওভার ইন্ডিয়াতে দেখবে একটাই কাট অফ থাকবে, মানে জেনারেলের জন্য একটাই কাট অফ, ওবিসিদের জন্য একটাই কাট অফ, এসসিদের জন্য একটাই কাট অফ। তার মানে অল ওভার ইন্ডিয়াতে যতজন অ্যাপ্লাই করছে সেটার ওপরে কিন্তু ভিত্তি করে তোমার কাট অফটা নির্ধারণ হচ্ছে, সেটা কিন্তু ভ্যাকান্সির ক্ষেত্রেও সেম থাকছে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে, অল ওভার ইন্ডিয়ার রেসপেক্টে যখন তো এক্সামটা হচ্ছে তখন দুটো তোমরা ল্যাঙ্গুয়েজ পাচ্ছ, এক হচ্ছে ইংলিশ আর দুই হচ্ছে হিন্দি। তোমরা কিন্তু এর বাইরে কিন্তু কোনো রকম ল্যাঙ্গুয়েজ তোমরা পাচ্ছ না। এটা গেল পিওদের ক্ষেত্রে, আইবিএস পিও, এসবিআই পিও। ঠিক আছে, আরআরবির কথা কিন্তু আমি বলছি না, কারণ আরআরবিকে আমি পরে আলোচনা করব, বারবার আমি কথাটা বলছি, আরআরবির কথা আমি পরে আলোচনা করব। এবার চলে এলো ক্লারিক্যাল লেভেলের। ক্লারিক্যাল লেভেলে কি থাকছে, ক্লারিক্যাল লেভেলের যে এক্সামগুলো হয়, মানে ধরো তুমি এই যে ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, এই যে ব্যাঙ্কগুলো রয়েছে, এবং ইনক্লুডিং এসবিআইয়ের কথাও বলছি আমি। তো সেখানে দেখবে যখন ক্লারিক্যাল লেভেলগুলোর ভ্যাকান্সি যখন আউট হয়, তখন তুমি যদি ভ্যাকান্সিটাকে ভালো করে পর্যবেক্ষণ করো, তুমি দেখতে পাবে সেখানে স্টেট ওয়াইজ কিন্তু একটা ভ্যাকান্সি রিলিজ হচ্ছে। তার মানে কি, স্টেট ওয়াইজ তোমার কাট অফও বেরোবে। ঠিক আছে, যেহেতু স্টেট ওয়াইজ তোমার সমস্ত কিছু হচ্ছে, সেই কারণেই তোমার এক্সামের ল্যাঙ্গুয়েজটারও সেখানে একটা ডিফারেন্স রয়েছে। সেখানে কি কি থাকছে, সেখানে ইংলিশ তো থাকছেই, মানে ইংরেজি ভাষায় তো তোমার কোশ্চেন তুমি পাচ্ছই, সাথে কি থাকছে সেখানকার যে রিজিওনাল যে স্টেটের যে ল্যাঙ্গুয়েজ সেটা। ধরো আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে আমরা কী পাচ্ছি, বাংলা পাচ্ছি এবং
ইংরাজিতে পাচ্ছি। এবার ধরো কেউ উড়িষ্যা থেকে অ্যাপ্লাই করলো, ধরা গেল যে কোনো একজন ক্যান্ডিডেট উড়িষ্যা থেকে অ্যাপ্লাই করবে, তাহলে তার ক্ষেত্রে কী কী ভাষা থাকবে? তার ক্ষেত্রে থাকবে ইংলিশ এবং সেখানকার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উড়িয়া ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা গেল ক্লারিক্যাল লেভেলের এক্সামের। এবার চলে আসি আরআরবিতে। আরআরবিতে আমি কি বললাম, আরআরবিটা আলাদা করে আলোচনা করছি কেন, তার একটা কারণ রয়েছে। আরআরবি মানে কি? রিজিওনাল রুরাল ব্যাংক, অর্থাৎ এটা একটা আঞ্চলিক ব্যাংক, একটা অঞ্চলকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, সেই জন্য সেখানকার অফিসার বলো, সেখানকার ক্লারিক্যাল লেভেল বলো, সমস্ত এক্সামে কিন্তু একটা আঞ্চলিক ব্যাপার থাকছে। তুমি যদি আরআরবি যখন ভ্যাকান্সি আউট হবে, আরআরবি যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে, অ্যাডভার্টাইজমেন্ট আসবে, তখন তুমি যদি তোমার তাদের অ্যাডভার্টাইজমেন্টটা পুরো ফলো করো, তাহলে দেখতে পাবে সেখানে কিন্তু আরআরবিতে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেয়। স্টেট ওয়াইজ, ধরো ওয়েস্ট বেঙ্গলে আগে যেটা হতো আর কি, আগে যেহেতু আমাদের আরআরবি 3টে ব্যাংক ছিল ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আরআরবির 3টে ব্যাংকে এত ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, সেটা অফিসারের ক্ষেত্রেও তাই, ক্লারিক্যাল লেভেলেও কিন্তু থাকতো। ঠিক আছে, এটা গেল আরআরবির ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু এই আরআরবির মানে অন্যান্য আইবিএসের অফিসার লেভেলে যেরকম অল ওভার ইন্ডিয়াতে হতো, সেটা কিন্তু আরআরবিতে হতো না। আরআরবিতে স্টেট ওয়াইজ হতো, স্টেট ওয়াইজ ভ্যাকান্সি হতো, পরীক্ষা হলো, স্টেট ওয়াইজ কাট অফ হলো। তাহলে যখনই স্টেট ওয়াইজ চলে আসছে, তখনই তোমার কী হবে, তোমার তখন স্টেট ওয়াইজ ভাষাটাও চলে আসবে। মানে তোমার ইংলিশ তো থাকবেই, সাথে কি থাকবে, সাথে সেখানকার ল্যাঙ্গুয়েজটা থাকবে। মানে আমি যেরকম উদাহরণ দিলাম উড়িষ্যার ক্ষেত্রে একটা, আর ধরো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, যেরকম সেম জিনিস। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে তুমি কিসের এক্সাম দিচ্ছ। এবার তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র আরআরবির জন্য পড়বো, আমি অন্য কোনো ব্যাংকে চাকরিই করবো না, ঠিক আছে, আমি আরআরবির জন্য পড়বো আর অন্যান্য ক্লারিক্যাল এক্সামগুলোর জন্য প্রিপারেশন নেবো, তাহলে তুমি বাংলাতে প্রিপারেশন নিলেও কিন্তু তুমি প্রিপেয়ার হতে পারবে। কিন্তু তুমি যখন সমগ্র আইবিপিএস, এসবিআই সমস্ত কিছুর যখন এক্সামগুলো দেবে, ইনক্লুডিং অফিসার, ইনক্লুডিং ক্লারিক্যাল, সমস্ত কিছুর যখন প্রিপারেশন নেবে, তখন কিন্তু তোমাকে ইংলিশে প্রিপারেশনটা নিতে হবে। আশা করছি এই পুরো ভিডিওটা যারা দেখলে তাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এই বিষয়টা প্রথমের দিকে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়টা অতটাও কঠিন নয়। এটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে হ্যাবিচুয়েটেড তোমরা হয়ে যাবে আশা করছি। তো যারা ভিডিওটা শেষ অবধি দেখলে তারা মেক শিওর করে একটা লাইক করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।